2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে সরাসরি অটোপাস দেওয়ার দাবি জানাচ্ছি আমি। কারণ বর্তমানে পরীক্ষা নেওয়ার কোনো পরিবেশ নাই, সত্যি কথা নাই। পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে আনবে কে? পুলিশ। পুলিশ কই? শিক্ষক পরীক্ষা কেন্দ্রে নিবে, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব নিবে, শিক্ষক কই? ছাত্র নয়, আপনি পরীক্ষা নিয়ম রুটিন ফেলায় পরীক্ষা দিতে নিয়ে গেলেন, কিন্তু ছাত্রদের মন মানসিকতা কি ঠিক আছে? পরীক্ষা নেওয়ার পরিবেশ কি আছে? আমি 4-5টা পয়েন্ট কথা বলবো যেখানে আমার মনে হয় অটোপাস দেওয়া হোক। কেন অটোপাস দেওয়ার কথা বলছি, তার তো যুক্তিগত অবশ্যই দেখাইতে হবে, তাই না? আমার কাছে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী কমেন্ট করছে, 90% স্টুডেন্ট কমেন্ট করছে, ভাই মন মানসিকতা ভালো নাই, কিভাবে পরীক্ষা দিই? এত বড় গণ অভ্যুত্থান, তার মধ্যে আবার পরীক্ষা নানান তাল বাহানা। আজকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বলছে পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়ে গেছে, প্রশ্নপত্র লুট হয়ে গেছে, প্রশ্নপত্রে আগুন লেগেছে, কোনো ঠিক ঠিকানা নাই, কবে পরীক্ষা নেবে আমরা জানি না, কালকে সিদ্ধান্ত হবে। মানে শিক্ষার্থীরা অনেক কনফিউজ, তারা বুঝতেছে না তারা কি করবে। আমরাও বুঝতেছি না আমরা শিক্ষার্থীদেরকে কি বলবো। তো এই জায়গায় অটোপাস শব্দটা কিন্তু খারাপ না। অটোপাস তো এমন না যে সে মানে অটোমেটিক্যালি একদম সবকিছু ফালাই কিছু করছে। যার যেমন যোগ্য তাকে তার এসএসসি রেজাল্ট অনুযায়ী দেওয়া হোক। কেমিস্ট্রি এক্সাম হয় না, বায়োলজি হয় না, বায়োলজি রেজাল্ট এসিতে যা আছে তাই দেওয়া হোক। কারণ শিক্ষার্থীরা এখন এক্স্যাক্টলি কি পরিবেশে পরীক্ষাটা দিবে? তাদের পরীক্ষা নেওয়ার কোনো পরিবেশ কি আছে? ধরেন আপনি পরীক্ষার প্রশ্নপত্র ছাপাইলেন, পরীক্ষার প্রশ্ন পড়ে গেছে, ঠিক আছে, প্রশ্নপত্র ছাপাইলেন, প্রশ্নপত্র ছাপানোর পরে সেই প্রশ্নপত্র বোর্ড থেকে পরীক্ষা কেন্দ্রে কে নিয়ে আসবে? দায়িত্ব ছিল একজন পুলিশ কর্মকর্তার। সে কি আছে বর্তমানে? কোন থানায় কোনো পুলিশ আছে? গেল না, পুলিশ নাই। একজন বোর্ডের কর্মকর্তা আনলো, যে প্রশ্ন যে ছাপা ফাঁস হবে না তার কোনো গ্যারান্টি আছে? পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকে একজন পুলিশ। যদি পরীক্ষা কেন্দ্রে কোনো দায়িত্ব কোনো পুলিশ না থাকে, কোনো সরকারি অফিসার না থাকে, তাহলে সবাই মোবাইল নিয়ে যাবে, ইচ্ছা মতো দেখবে, ইচ্ছা মতো লিখবে। সে লেখা সেই পরীক্ষার কোনো মূল্য আছে? সেখানে কি সঠিক মূল্যায়নটা হবে শিক্ষার্থীদের মাধ্যমে? না, কোনোভাবে মূল্যায়ন হবে না। পরীক্ষা শুধু শিক্ষার্থীদেরকে নিয়ে পরীক্ষা না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার্থী সবার একচ্ছত্র হয় পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষা পরিবেশ। এখন সেই পরিবেশটা নাই। তো এই জায়গায় সরাসরি আমার মনে হয় যে পরীক্ষাটা না নিয়ে শিক্ষার্থীর সাথে তালবানা না করে এমন একটা কিছু করা হোক যে হ্যাঁ, তোমাদেরকে আপাতত এই যে কটা পরীক্ষা, 6-7টা পরীক্ষা বাকি রয়েছে, এগুলো অটোপাস দিয়ে দিচ্ছি এসএসসি রেজাল্ট অনুযায়ী। আমার সাথে তোমরা কারা কারা একমত রয়েছে আমাকে কমেন্টে জানাতে, এবং তোমরা এই বিষয়টা শেয়ার করে দিতে পারো যে হ্যাঁ, আমাদেরকে অটোপাস দিয়ে দেওয়া উচিত। এবং আমি এই জায়গায়, কারণ এখানে তো যারা অভিভাবক আছেন তারা অনেকেই ভাবতে পারেন যে কেন অটোপাস চাচ্ছে শিক্ষার্থীরা। আরে ভাই, ওদের পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল জুনে, সে জুনে শুরু হয়েছে, কিন্তু মাঝখানে সিলেট বোর্ডের পরীক্ষাগুলো হয় নাই, স্থগিত হয়েছিল মাঝখানে 4টা পরীক্ষা। তারপর আবার সিলেট বোর্ডের পরীক্ষা, সবার বোর্ডের পরীক্ষা চলছে। এর মাঝখানে বন্যার কারণে অনেক উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে পরীক্ষা স্থগিত। কেউ জানেই না, আমার খেয়ালই নাই যে কার কার পরীক্ষা স্থগিত। অনেক স্টুডেন্ট খেয়াল নাই যে ওর পরীক্ষা স্থগিত হয়েছিল, পরীক্ষা দিতে যায় নাই। এমন একটা অবস্থা। তার মধ্যে শুরু হলো কোটা সংস্কার। গত 18 তারিখে পরীক্ষা স্থগিত করেছে। 18 তারিখ থেকে আজকে অলমোস্ট 5 তারিখ 6 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত 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 শুনতে শুনতে এসেছে, নতুন রুটিন পেয়েছে। এখন নতুন রুটিন এনেও তারা বলতেছে যে তারা পরীক্ষা নিতে পারবে না। এখন পরীক্ষাটা আরো পিছিয়ে যেতে পারে বা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, কালকে সিদ্ধান্ত হবে। এই যে একটা পরিবেশ, একটা পরীক্ষা, সেই জুনে গেল, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, 4 মাস বুঝে একটা পরীক্ষা দিচ্ছে। 4 মাস। কোনো ব্যাচ, কোনো ইতিহাস দেখেছেন যে 4 মাস একটা পরীক্ষা দেয়? জুনে পরীক্ষা শুরু হয়েছে, সেপ্টেম্বরে শেষ করতে পারবে না তারা, এমনকি অক্টোবরে যেতে পারে। তাই বছরে 5 মাসই কি এসএসসি পরীক্ষা দিবে? ওদের কি অ্যাডমিশন নেই? ওদের কি জীবন নেই? এভাবে কেন? আবার এই যে 5 মাস বসে পরীক্ষা, তারপরে আবার 2 মাস বসে রেজাল্ট, কত হয়? 8 মাস 7 মাস হয়ে যায়। তারপরে বিশ্ববিদ্যালয় কি হচ্ছে এটা বলো? সেই জায়গায় অটোপাস এটা সমাধান হতে পারে, বাট সরকার কি ভাবছে সেটা আমি জানি না, বা শিক্ষা মন্ত্রণালয় কি ভাবছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি এই মুহূর্তে, যেহেতু শিক্ষার্থীরা একটা পরীক্ষার মাঝামাঝি 6টা পরীক্ষা দিয়েছে এক সরকারের আমলে, এখন নতুন সরকার আসলে একটা আর 6টা পরীক্ষা দিবে, মানে একটা হযবরল অবস্থা, ওরা নিতে পারছে না, সত্যি কথা মানসিকভাবে নিতে পারছে না। তো এই জায়গায় আমার দাবি এইটাই। এখন শিক্ষার্থী তোমরা কে কি বলো, তারপর হচ্ছে অভিভাবকদের কার কি মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আল্লাহ হাফেজ।